নমস্কার, সকলকে অনেক অনেক স্বাগত নতুন একটি পর্বে। তো আজকে একটা বিশেষ দিন, আজকে চড়ক আর তার সাথে নীল ষষ্ঠী। তো সকাল থেকে উপোস করেছি, পুজো দেওয়া হয়ে গেছে আমার। তো দুপুরে রান্নাবান্না কমপ্লিট, এখন 1:15 মতন বাজে। তো দেখাচ্ছি আজকে আমাদের লাঞ্চ মেনুতে কী কী আছে। তো যেহেতু আজকে নীল ষষ্ঠী, তো আমি আর মা পুজো করেছি, উপোস রয়েছি। তো আমরা আজকে ভাত খাবো না, তো রুটি, লুচি, পরোটা এগুলো খাওয়া যাবে। তো আমার আর মায়ের জন্য রুটি বানিয়েছি, তার সাথে অন্য অনেক কিছু আছে। তো আজকে দুপুরের খাওয়া দাওয়া করে, যেহেতু পুজো টুজো সব হয়ে গেছে, একটু ইচ্ছা আছে বা প্ল্যানিং সেরকমই আছে, আমরা জলেশ্বর মন্দিরে যাব। ওটাও মহাদেবের মন্দির। তো আজকে বিশেষ দিন, একটা ভালো দিন, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে দেখিয়ে দিই আজকে লাঞ্চ মেনুতে কী কী আছে। চলুন রান্নাঘরে যাই। তো আজকে লাঞ্চ মেনুতে কী আছে সেটা আপনাদের সঙ্গে দেখিয়ে দিই। এখানে আছে শসা কেটে রেখেছি স্যালাডের জন্য। শসা আমরা এই গরমে খুবই খাই। এখানে বাঁধাকপি, জিরে, আদা, টমেটো দিয়ে, নিরামিষ বাঁধাকপি, ঘি দিয়ে। এই বাঁধাকপিটা না, শীতকালে যখন প্রচুর বাঁধাকপি হয়েছিল, সস্তা হয়েছিল, তখন সেই বাঁধাকপি কিনে রোদে শুকিয়ে রেখেছিলাম। সেটাই আজকে রান্না করেছি, বাঁধাকপির তরকারি বা ঘন্ট আগে বলে। এখানে আছে আলু পনিরের তরকারি, একদম হালকা মশলা দিয়ে, সবটাই নিরামিষ একদমই। এখানে আছে সজনের ডাঁটা, বড়ি, সর্ষে বাটা দিয়ে ঝোল। আর এই যে গরম ভাত। তো আমি মা যেহেতু আজকে ভাত খাবো না, বাকিরা ভাত খাবে, তাই তাদের জন্য ভাত। এই ক্যাসেরোলে আমার আর মায়ের জন্য এই যে রুটি। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। বাইকে করে বেরিয়ে পড়েছি, জলেশ্বরের মন্দিরে যাবো। এই হচ্ছে আমাদের ফেমাস যশোর রোড। এই যে গাছগুলো, সব বড় বড় গাছ। এই রোডটা এই যে আমাদের চলছে যাওয়া। তো আমরা গাইঘাটা চলে এসেছি, গাইঘাটা ক্রস করছি। এই যে এখান থেকে সব পুণ্যার্থীদের ভিড়, এই যে সব জল টল ভরছে, এখান দিয়ে প্রচণ্ড ভিড় সব লোকজনের। তাহলে অবশ্যই আমাদের পুরনো মন্দির শিশুদের চলে যাবে। এখানটা প্রচন্ড ভিড়, কিন্তু এই জায়গাটা একটা সুবিধা কি জানেন, যখন রাস্তায় সব গ্লাস পাতা পড়ে রয়েছে, নোংরা হয়েছে ঠিকই, কিন্তু এখানে সমস্ত যারা আসছে পুজো দিতে তাদেরকে জল খাওয়াচ্ছে, তাদেরকে ফল খাওয়াচ্ছে। সামনে দাঁড়িয়ে রয়েছে তখন জলের গ্লাস। রাস্তায় অসংখ্য ভক্তের ভিড়, সবাই যাচ্ছে জল ভরে নিয়ে জলেশ্বরের মন্দিরের উদ্দেশ্যে। এই যে সবার হাতে জল। আমরা জলেশ্বর চলেই এসছি, এই যে প্রায় কাছাকাছি। জলেশ্বর শিব মন্দির ওই যে পেছনে দেখা যাচ্ছে আমার, জলেশ্বর শিব মন্দির ওইটা। এই যে চলে এসছি। এটা মন্দিরের বাইরে থেকে দেখছিলাম, ভেতরে ঢুকিনি। যে মন্দিরের পুজোর লাইন, বিশাল লাইন, প্রচুর লাইন। ওই যে সে পুকুর, সবাই স্নান করছে। এই জলের তলায় থাকে হলো মহাদেব বা জলেশ্বর। এখান থেকে এই মন্দিরের নাম হয়েছে জলেশ্বর। তো মন্দিরের ভেতর প্রবেশ করলাম, প্রচণ্ড ভিড়। এই যে দেখুন চারিদিকে ভীষণ ভিড়। এখানে সব কিছু পাওয়া যায়, ফুলের ডালা টালা, প্রচুর ভক্ত সমাগম বহু দূর দূরান্ত থেকে। এখানে ভক্তবৃন্দগণ সব পুজো দিতে এসছে। কি হয়েছে? ভেতরে প্রচণ্ড ভিড়, আমরা যাচ্ছি সব ভিড় ফিট ফেলে। এই যে যাচ্ছি আমরা। এই হলো সে মন্দির, প্রচণ্ড ভিড়। ভেতরে হয়তো ক্যামেরা ঢোকানো যাবে না, এই বাইরে থেকে দেখাচ্ছি। এটা আসল মন্দির, ভেতরে সবাই পুজো দিচ্ছে। হচ্ছে ক্যামেরা অ্যালাউ নেই, দেখুন দেখাচ্ছি। এই হচ্ছে ভেতরের অবস্থা।
সাধুও আছে, কিন্তু খুব জাগ্রত নাকি এই সাধু এখানে। এই যে মেলা নিচে আছে, মেলা উঠেছে নিচে, এখানে মেলা। অন্যান্য মেলার মতো এখানেও সব দোকানপাট, এই যে নানা রকমের জিনিসপত্র, ঠাকুরের দোকান, ব্যাগ, খেলনা, ঠাকুরের ছবি, জিলেপি, যারা থাকে একটা মেলায় সমস্ত কিছুই রয়েছে এখানে। অনেক বড় মেলা, মেলাটা এই যে চারিদিকে ছোট বড় দোকান মিলিয়ে, যে বাদাম, জিলেপি সমস্ত কিছু দোকান আছে। তো এখন মেলা ঘুরে ঘুরে দেখছি, আপনারা দেখুন আমার সাথে মেলা ঘুরে ঘুরে। অনেক বড় এরিয়া নিয়ে মেলাটা, অনেকটা হাঁটতে হচ্ছে। মেলায় আসতে তো জিলাপি, বাদাম ভাড়া নিজেই হবে, খেতেই হবে। এই বাদাম ভাজি গরম গরম। প্রচুর খাবারের দোকানে, যে সারি সারি করে সাজানো সব খাবারের দোকান চারিদিকে। বা আজকে তো আমি বাইরের খাবার কিছুই খাবো না, তাই শুধু চোখেই দেখতে হবে আর আনন্দ নিতে হবে। জলেশ্বর মন্দির দর্শন হয়ে গেল, মেলা ঘোরা আমাদের হয়ে গেল। বাড়ি ফিরছি আবার গাড়িতে করে, 3 জনে। তো পরন্ত বিকেলবেলা আমরা এখন বাড়ি ফিরছি, জলেশ্বর মন্দির মহাদেবকে দর্শন করে, মেলা ঘুরে। আজ একটা ভালো দিন। আগের ভিডিওটা এখানেই শেষ করছি, প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছি। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।